মাই চ্যানেল। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দার্জিলিং। বাগডোগরা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। সকাল 7:30টায় ফ্লাইট ছিল কলকাতা থেকে বাগডোগরা। লাগেজও নেওয়া হয়ে গেছে। সকাল 7:30টায় কলকাতা থেকে ফ্লাইট নিয়েছিলাম আর এখন ল্যান্ড করলাম বাগডোগরা। এই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, গাড়িওয়ালা আছে। তো আমরা যাব দার্জিলিং। দার্জিলিং গিয়ে দার্জিলিংয়ের আপডেট দিচ্ছি। আমাদের গাড়ি আছে পার্কিংয়ে, এখন যাচ্ছি পার্কিংয়ের দিকে। কতক্ষণ লাগে এখান থেকে দার্জিলিং? 3 ঘন্টা লাগবে। এখন 9টা, তার মানে 12টায় পৌঁছে যাব। তার মধ্যে যদি ব্রেক নিই তাহলে একটু দেরি হবে। হ্যাঁ, একটু ব্রেক নিলে আবার একটু টাইম লাগবে। আমাদের গাড়ি, আমি গাড়ির ডিটেলস চাইলে দিয়ে দেবো। উঠে পড়েছি গাড়িতে। সামনে বসলে ভালো হতো, ভিউটা তোমাদেরকে দেখাতে দেখাতে যেতে পারতাম। দেখি কিছুটা যাই, তারপরে যখন পাহাড় শুরু হবে তখন সামনের দিকে বসে যাব। আমরা আজকে মল রোডে একটা হোটেল বুক করে রেখেছি, তার কালকে আমরা হোটেলটা চেঞ্জ করব। সবটাই দেখাবো, সাথে থেকো, পুরো ব্লগটা দেখো। আর আমরা এলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, তো সেই ফ্লাইটের এক্সপিরিয়েন্সটাও বলবো কীরকম ছিল। হ্যাঁ, সাথে থেকো। আমি হোটেলে গিয়ে তোমাদেরকে রুম ট্যুর করাবো। আর তা বাদ দিয়ে দার্জিলিংয়ে যা যা এক্সপ্লোর করার জিনিস আছে, যা যা দেখার আছে, কতটা ঘুরতে পারছি জানি না। 4 days ছুটি। আমরা আজকে হচ্ছে 12th of April 2025। 12, 13, 14, 15, 4 দিন ছুটি। আমরা আজকে, কালকে, পরশু 3 দিন পুরো থাকছি। প্লাস আজকে 12টায় পৌঁছাচ্ছি। আর যেদিন ফিরবো সেদিনও আমাদের ফ্লাইটে, কারণ আমরা ট্রেনের টিকিট পাইনি। তো যেদিন ফিরবো সেদিনও আপডেট দেব। তো চলো স্টার্ট করবে এবার। আমাদের এই দার্জিলিং ট্রিপের প্ল্যানটা হঠাৎ করে প্ল্যান হওয়ার জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি। তো আমরা ফ্লাইটে এসছি, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে। লাস্ট মোমেন্ট টিকিট কাটার জন্য আমাদের পার হেড মোটামুটি 4700 মতো কস্ট পড়েছে টিকিটের। আর এক্সপিরিয়েন্স বলতে আমাদের 2বার টাইম চেঞ্জ হয়েছে ফ্লাইটের, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরকম 3/3 সিট। আর এই লেগ স্পেস, আমি 5'3", আমার এরকম লেগ স্পেস হচ্ছিলো। এখানে চার্জিং পয়েন্ট ছিল। আর ফুড, কোনো কমপ্লিমেন্টারি ফুড টিকিটের সাথে ছিল না, পারচেস করতে হতো ফুড খেতে হলে। পাহাড়ে বেড়াতে গেলে এই যখন স্টার্ট হয় এরকম একটা রাস্তা, যেখানে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, মনে হয় এবার পাহাড়ে আমরা উঠবো আস্তে আস্তে, এই যে ফিলিংটা, এটা জাস্ট অসাধারণ। কেমন লাগছে? রিফ্রেশিং। ঘুমটা ভাঙছে। ঘুম ভেঙে উঠে দেখলাম দার্জিলিং পৌঁছে গেছি। এসে গেছি রোহিণী টোল প্লাজার সামনে। যত এগোচ্ছি তত আমার এক্সাইটমেন্ট বাড়ছে। পাহাড় আর সমুদ্রের মধ্যে দুটোই ভালো লাগে যেতে, তবে পাহাড়টা আমার একটু বেশি প্রিয়। আর তোমাদের কোনটা প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কার্শিয়াং পৌঁছে গেছি আর আমরা এখন যাচ্ছি মার্গারেট ডেকে। কি বলবো, এটা ব্রেকফাস্ট বলা যাবে? আর 10:30 বাজে, আর ব্রেকফাস্ট বলা যাবে না, তাও বলছি ব্রাঞ্চ। আগে অনেকবার এসছি, বহুবার আগেও এসছি। চটপট কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচন্ড। এখানে চটপট খাবো বললে হবে না, এখানে এখন ওয়েট করতে হবে। ভেতরে বসার জায়গা নেই, তাই আমরা এখানে ওয়েট করছি। আধ ঘন্টা পরে ঢোকার সুযোগ পেলাম। এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে আর এই সুন্দর ভিউটা এনজয় করতে। আমি আলাদা করে মার্গারেট ডেকের একটা ব্লগ বানাবো, তোমরা কাইন্ডলি সেটা দেখো। দার্জিলিং অনেকবারই আসা হয়, সো ঘোরার জায়গাগুলো মোটামুটি সবই আমাদের ঘোরা। তো আমরা স্পেশালি দার্জিলিং আসি ল্যাদ খেতে, আর এই স্পেশাল জায়গাগুলো ঘুরতে আর এখানকার খাবার খেতে। আচ্ছা, এইটা হচ্ছে দেখো মার্গারেট ডেকের মেনু কার্ড। তো প্রত্যেক দিন ওরা এরকম বোর্ডে লিখে দেয় স্পেশাল কী কী আছে এখানে, আজকে কী কী অ্যাভেলেবেল।
তো সেইটা দেখে তুমি অর্ডার করে দিতে পারো। আর এই হচ্ছে ভিউ। আর যেটা বলছিলাম, তো আমরা আসলে মার্গারেট ডেকে অবশ্যই আমরা ব্রেকফাস্ট করি, যাওয়ার দিন না হলেও আসার দিন করি, বা গ্লেনারিসে যাই, কেভেন্টার্সে যাই, এইসব করতেই দার্জিলিং আসা। এই হচ্ছে মার্গারেট ডেকের ভিউ। আজকে তাও একটু ক্লিয়ার পেয়েছি, আগে দুবার এসেছিলাম তখন একদম খোলা ছিল। This is which tea? Sugar is not added. চিনি খাই না ফার্স্ট ফ্ল্যাশে, আমি বাড়িতে কোনোদিন চিনি দিই না। আমরা এখানে ফার্স্ট ফ্ল্যাশ টি আর তার সাথে গ্রিলড চিকেন স্যান্ডউইচ খেলাম। আর বলার অপেক্ষা রাখে না, তবুও বলছি ভীষণ ভালো ছিল ফুড এখানকার। বেরোলাম মার্গারেট ডেক থেকে। সৌম্যর শখে এখানে আসা, আমি আগেও এসেছি, সৌম্যও আগে এসছে, বাট মানে খিদে পেয়েছিল খুব, কিন্তু ও এখানেই ব্রেকফাস্ট করলো। আসলাম, ব্রেকফাস্ট করলাম, বেরোলাম, এবার আবার নন স্টপ দার্জিলিং। ওয়েদারটা ক্লাউডি আছে, সানি বলবো না, মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে। সামনে রাস্তার ভিউ আর টয় ট্রেনের লাইন। এসে গেছি ঘুম স্টেশন। এই জায়গাগুলো আসলে মনটা সত্যি আরও ভালো হয়ে যায়। আর আমাদের লাস্ট টাইম দার্জিলিং ট্রিপটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য সত্যি আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। ঘুম মনেস্ট্রি ক্রস করছি, দেখো এসে গেছি দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন, তোমাদের সবার খুব পরিচিত। হ্যাঁ, যেটা বলছিলাম যে লাস্ট টাইম সৌম্যর লিগামেন্ট টিয়ারের সময় আমাদের দার্জিলিংয়ের প্ল্যান ছিল, যেটা ক্যান্সেল হয়ে যায় ওর লিগামেন্ট টিয়ার হওয়ার জন্য। আগস্ট মাসে প্ল্যান ছিল, তো তারপরে মনটা ভীষণ খারাপ হয়েছিল। এবার এসে মেকআপ হয়ে গেল। তো ঢুকে গেছি আমরা দার্জিলিংয়ে, আমাদের মল রোডে হোটেল। ড্রাইভার আমাদেরকে রামাডার সামনেই ড্রপ করে দেবে। আমাদের হোটেল বুক করা আছে, হোটেল লুনার, যেটা রামাডার একদম পাশে। সো আমাদের কোনো অসুবিধা হবে না লাগেজ নিয়ে যেতে। ওখান থেকে 2 মিনিটও না ওয়াকিং, একটুখানি। তো পরে আমি লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি কোন জায়গায় হোটেল লুনারটা। আর আজকে আমরা হোটেল লুনারে থাকবো, কালকে আমরা হোটেল চেঞ্জ করে অন্য জায়গায় অন্য হোটেলে চেক ইন করবো। এসে গেছি আমাদের হোটেলে, হোটেল লুনার দার্জিলিং। আমাদের রুম নাম্বার হচ্ছে 206। তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর করিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। ঢুকে প্রথমে এখানে দেখো হ্যাঙ্গার টাইপের আছে, হ্যাঙ্গার টাইপ মানে হ্যাঙ্গারই আছে, আর এগুলোতে লাগেজ রাখার জায়গা। আর এখানে দুটো স্লিপার দিয়েছে। এইখানে রয়েছে ইলেকট্রিক কেটল, চা, কফি আর মিল্ক, এসব সুগার। এখানে র্যাক মতো করা আছে, পেন্টিং। আর এখানে দুটো বসার জায়গা, এখানে একটা টেবিল, খাবারও খাওয়া যেতে পারে। এখানে একটা উইন্ডো আছে যেটা খোলা ছিল, ঠান্ডার জন্য বন্ধ করলাম। রুমে রয়েছে রুম হিটার। আর বেডটা, এটা কুইন সাইজ বেড, কুইন সাইজ একটা বেড রয়েছে। এই জায়গাটা ডেকোরেশনটা বেশ সুন্দর, একটা পেন্টিং লাগানো রয়েছে। এদিকেও একটা পেন্টিং। আচ্ছা, এই দিকে চলে এলাম। এখানে ইন্টারকম, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, একটা জাগ, দুটো গ্লাস। নিচে আই হোপ মেনু আছে।
রুমের সাইজটা বেশ বড়, একটা টিভি আছে ছোট, আর এখানে একটা ফুল সাইজ মিরর রয়েছে। দেখো এখানে একটা বসার জায়গা, এখানে জিনিসপত্র রাখতে পারো, সাজার জিনিস। আর ক্যাবিনেট নেই, ওইটাই রয়েছে। আর এই হচ্ছে রুম সাইজ পুরোটা এরকম। ঠিক আছে, এটা ভিউ রুম নয়, এটা ভিউ রুম নয়। আর ভিউ রুমের কস্ট আরো বেশি, আপগ্রেড করানোই যায় চাইলে। এখানেও রয়েছে রিমোট, একটা বেডসাইড টেবিল রয়েছে দুদিকে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবার ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা আমি নিজেও দেখিনি এখনো। এটা ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, যে WC। এখানে বড় একটা গিজার রয়েছে, টয়লেট্রিজ রয়েছে। টয়লেট্রিজ কি কি রয়েছে দেখো, ডেন্টাল কিট, এটা হচ্ছে শেভিং কিট, শাওয়ার ক্যাপ, কম্ব আর শ্যাম্পু, বডি লোশন, এই হলো রয়েছে এখানে। ঠিক আছে, জেট স্প্রে রয়েছে, টিস্যুও রয়েছে। আর এদিকে টাওয়েল এখানে দিয়েছে, এখানে একটা টাওয়েল, এটা বেসিন, এইখানেও একটা মিরর রয়েছে। এটা একটা সোপ, এটা স্নানের জায়গা। দেখো ওয়েট জোন, এটা আলাদা করার জন্য একটা কার্টেন রয়েছে, যে কার্টেন দিয়ে আলাদা করা যায়। এখানে কোনো ডোর নেই। আর এখানেও একটা সোপ দিয়েছে, শাওয়ার রয়েছে। তো এই হলো ওয়াশরুমটা। ওয়াশরুমটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, বেশ বড়। আচ্ছা, আমি রুম ট্যারিফটা তোমাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে। আর এই হলো রুমটা। ঠিক আছে, দেখে নিলে পুরো রুমটা। আচ্ছা চলো, এবার আমি তাহলে আর কিছু জানার থাকলে আমাকে বলো, আমি বলে দেবো। আচ্ছা, এখানে একটা ডাস্টবিনও দিয়ে দিয়েছে, যেটা দেয় নর্মালি। এই হলো রুম। বেডটা আরেকবার দেখিয়ে দিই। এই হোটেলে চেক ইন করে আমরা চলে এলাম লাঞ্চের জন্য কুঙ্গা রেস্টুরেন্টে। তো কুঙ্গাটা হচ্ছে একদম পাশে লুনারের, মানে আমরা যে হোটেলটা এখন আছি হোটেল লুনার, তার একদম পাশে হচ্ছে কুঙ্গা। আমরা দেখলাম এখন লাইনটা ছোট আছে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তাও অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, কারণ এদের বসার জায়গাটা কুঙ্গাতে খুব কম, তো টাইম লাগে, এখানে ওয়েট করতেই হয় বরাবর যখন আসি। দেখা যাক আজকে কতক্ষণ দাঁড়াতে হয়। আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তবে আমরা গেটের সামনে আসতে পেরেছি, তাই তো। আর বাইরে মেনু দেখে মোটামুটি ডিসাইড করে ফেলেছি কি খাবো, কারণ আবার ভেতরে গিয়ে মেনু দেখতে গেলে আবার টাইম যাবে, আধা ঘন্টা। আবার পেছনে লাইনটা দেখে পেছনে লম্বা লাইন। এইরকম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব কম। সোমো লিখছে কি কি অর্ডার করব, মেনু থেকে এরকম ওদেরকে লিখে দিতে হয় যে কি কি অর্ডার করব। So we ordered chicken momo steam, তার সাথে একটা গার্লিক চিকেন সেমি গ্রেভি, আর ফিং চিকেন ফিং which is গ্লাস নুডল, যেটা রাইস নুডল টাইপের হচ্ছে। এই 3টে ডিশ অ্যান্ড একটা সোডা, লাইম সোডা। চিকেন ফিংটা হচ্ছে গ্লাস নুডলস, এটা রাইস নুডলস। তো ওটা এখানে রিভিউটা ভালো পেয়েছি, আমরা সেজন্য ট্রাই করবো। আমি এমনিও রাইস নুডলস পছন্দ করি, তবে গ্লাস নুডলস কখনো, মানে ওরকম ট্রান্সপারেন্ট নুডলস আমি কখনো খাইনি, তো সেই জন্যই ট্রাই করবো ওটা। আর মোমোটা হয়তো আমরা প্যাক করে নিয়ে যাবো, তাই তো? মোমোটা প্যাক করে নিয়ে যাচ্ছি। আমি দার্জিলিংয়ের একটা ফুড ব্লগ বানিয়েছি আলাদা করে, যেটাতে দার্জিলিংয়ের 3টে বেস্ট রেস্টুরেন্টের ফুড, তাদের মেনু, লোকেশন সমস্ত কিছু শেয়ার করেছি। তোমরা চাইলে দেখতে পারো। আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওই ব্লগটার লিঙ্ক। আর তাহলে আমরা কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিকেন ফিং, গার্লিক চিকেন আর ফ্রেশ লাইম সোডা, আর মোমোটা আমরা প্যাক করে নিয়েছি। চিকেন ফিংটা জাস্ট ওয়াও না, কেমন লাগছে? একদম অন্যরকম, খুব ভালো লাগছে। মাস্ট ট্রাই, এটা খুব সুন্দর, এটা আর হালকা
এসে গেলাম সেই বহু পরিচিত জায়গা দার্জিলিং মল রোড। এখান থেকে স্টার্ট হচ্ছে। এই হলো কেভেন্টার্স। এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আর এখন দেখো সব দোকানপত্র তুলে দিয়েছে, এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে। কি সুন্দর সাজিয়েছে, এখানে পেন্টিং করেছে কিছু। চলেছি এখন কেভেন্টার্সে আইসক্রিম খেতে। আফটার লাঞ্চ একটু মিষ্টি মুখের দরকার, তাই চলে এলাম কেভেন্টার্সে আইসক্রিম খাবো বলে। দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম মল রোডে। আর যাব আমরা যেসব মার্কেটগুলো আছে, মহাকাল মার্কেট, তারপরে মল মার্কেট, সেইগুলো একটু ঘুরবো, এক্সপ্লোর করব, আর কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। ভেবেছিলাম দার্জিলিংয়ে সেরকম ঠান্ডা থাকবে না এই এপ্রিল মাসে, বাট ঠান্ডা কিন্তু আছে। এখন মোটামুটি ধরো ওই 15-16 ডিগ্রি মতো চলছে এখানে, তবে ঠান্ডা লাগছে। হালকা একটা বলেন কিছু গায়ে দিতে হবে। তো দেখো লোকজন বেরিয়ে পড়েছে, বেশ ভালো লাগছে ঘুরতে আমাদেরও, তবে ভিড়টা একটু বেশি। তোমরা হয়তো অনেকেই জানো যে দার্জিলিংয়ের মল মার্কেট, মহাকাল মার্কেট সব এখন চলে এসেছে গোর্খা রঙ্গমঞ্চ ভবনের সামনে। তো আমরা এখানেই চলে এলাম শপিং করার জন্য। দেখো এখানে কত শপিং করার অপশন রয়েছে, স্টল রয়েছে এখানে, প্লাস কিছু কিছু খাবারের দোকানও রয়েছে। তো তোমরা যদি আসো অবশ্যই এই জায়গাটায় ভিজিট করো, আর তোমাদের নিজেদের জন্য, ফ্যামিলি মেম্বার্সদের জন্য, ফ্রেন্ডসদের জন্য এখান থেকে গিফটস কিনে নিয়ে যেতে পারো। শপিং করে আমরা চলে এলাম ভুট্টা খেতে।
এখন মল রোডে কোনো দোকান বসতে দেয় না, তো ভুট্টার দোকানগুলো তোমরা পাবে হচ্ছে বেলভিউ যে হোটেল আছে ঠিক তার পাশে যে লাগোয়া গলিটা আছে তার মধ্যে পর এরকম সারি দিয়ে ভুট্টার দোকানগুলো রয়েছে, এখান থেকে তোমরা কিনে খেতে পারো। ডিনারের জন্য আমরা চলে এলাম ওয়াও মোমোতে, মল রোডেই ওয়াও মোমো রয়েছে। তো আমরা নিয়েছি বোল, যেটাতে রয়েছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এটা বেশ ইয়াম্মি খেতে, আর আমরা দুটো বোল নিয়েছি, তো এটাতেই আমাদের ডিনার হয়ে যাবে। বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে থাকবে আমরা নেক্সট যে হোটেলটা ছিলাম সেটা ডিটেলস, কিছু সাইট সিনের স্পট, আবার কিছু রেস্টুরেন্টের ডিটেলস, এইসব কিছু নিয়ে থাকবে পরের ব্লগটা। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে দেখো অবশ্যই, আর পাশে থেকো। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, যদি আমার ব্লগসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ব্লগে। তো আপাতত বাই বাই সবাইকে।